আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান প্রথম অধ্যায় নিয়ে আলোচনা করব। প্রথম অধ্যায় আজকের টপিক হচ্ছে মাত্রা নির্ণয়। এই বিষয়টা মানে বইতে ওইভাবে সাজানো নাই। আমি আমার মতো করে শেখানোর চেষ্টা করব। আশা করি তোমরা যদি ভিডিওটা দেখো আশা করি ভালো করবা ইনশাআল্লাহ। আমি আশা করি আমার ভিডিওটা দেখার পর মাত্রা নির্ণয়ে তোমার আর কোনো সমস্যা থাকবে না। তো মাত্রা নির্ণয় আমরা আগে মাত্রার সংজ্ঞাটা একটু শিখি। মাত্রা কি? মাত্রা হচ্ছে কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলে। আবার বলি, কোন ভৌত রাশিতে উপস্থিত মৌলিক রাশির সূচককে মাত্রা বলা হয়। আচ্ছা, মাত্রা নির্ণয় আমরা আজকে প্রথমে ক্ষমতার মাত্রা নির্ণয় করব। ক্ষমতার মাত্রা নির্ণয়, আমরা এই জিনিসটা নির্ণয় করব। তোমাদের মনে আছে আমরা লব্ধ রাশি করাইছি আগের ভিডিওটা, তোমরা আমার দেখে আসবে। ওখানে যৌগিক রাশি বা লব্ধ রাশি করাইছি, ওই ভিডিওটা দেখলে আশা করি এই বিষয়টা ক্লিয়ার হবে। তো ওই ভিডিওতে আমি কিভাবে রাশিগুলা ভাঙতে হয় সেটা একটু দেখাইলাম আমরা তোমাদেরকে। তোমরা ওইভাবে করে প্রথমে রাশিগুলাটাকে ভেঙে নিতে হবে। তো ধরো আমরা প্রথমে ক্ষমতা সমান কি হবে, ক্ষমতা সমান কাজ বাই সময়, আমরা এরকম করে এগুলা ভাঙছিলাম। তোমরা এভাবে করে প্রথমে ভেঙে নিবা। কাজ সমান হচ্ছে বল গুণ সরণ, তোমাদের মনে আছে হয়তো। তোমরা আগে ওই ভিডিওটা দেখে নিবা, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবা। আর নিচে হবে সময়। এরপরে বল ইকুয়াল টু হচ্ছে ভর গুণ ত্বরণ, তাহলে বলের জায়গায় আমরা ভর গুণ ত্বরণ লিখবো। আর সরণের সরণ বসে যাবে, সময়ের সময় বসে যাবে। এরপরে আমরা ত্বরণকে ভাঙবো। ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়, সময় বসবে নিচে। সময় আগের একটা ছিল, সময় দুইটা হয়েছে, কিন্তু সরণ। এরপরে আমাদের ভরের ভর লিখলাম বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, মানে সরণ এখানে একটা, আবার এখানে একটা সরণ হবে, আর নিচে হবে বেগ ইকুয়াল টু সরণ বাই সময়, নিচে সময় হবে 3টা, সময় ইনটু সময়, এখানে আমরা সময় লিখি, সময় হলো 3টা। এরপরে আমাদের আমরা যদি লাইনটাকে একটু সুন্দর করে লিখি, ভর সরণ দুইটা আছে, তাহলে সরণে সরণে হবে সরণ স্কয়ার, আর সময় 3টা আছে নিচে, সময় 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 কি। এবার আমরা মাত্রাটা নির্ণয় করাটা আমাদের জন্য সহজ হয়ে যাবে। তোমরা এই পার্টটা আমি আগের গত ভিডিওতে এই পার্টটা তোমাদেরকে করাইছি। তোমরা ওই ভিডিওটা দেখলে আশা করি এই পার্টে তোমাদের কোনো সমস্যা থাকবে। আমার এখন শুধু এই অংশটা লাগবে, এই অংশ দিয়ে আমি মাত্রাটা নির্ণয় করতে পারবো। একদম আমি আগে বলছি একদম সহজভাবে এই জিনিসটা আমি তোমাদেরকে করাই ফেলবো। এত সহজে করাবো, তোমরা ধরো আশা করি মাত্রা কখনোই ভুলবা না। ধরো আমরা এই জিনিসটা দিয়ে মাত্রা নির্ণয় করবো। আমি আগে এই লাইনটা তাহলে আগে উপরে দিয়ে একবার লিখে নিই, ভর ইন্টু সরণ স্কোয়ার, আর নিচে হচ্ছে সময় কিউব। আমরা এই জিনিসটা আগে লিখে নিলাম, সময় কিউব। লেখার পরে তোমার ভরের ক্ষমতাকে পি দ্বারা প্রকাশ করে, আমরা এইভাবে পি লিখে থার্ড ব্র্যাকেট দিয়ে দিব, মাত্রাকে থার্ড ব্র্যাকেট দিয়ে প্রকাশ করা আছে। ভরের মাত্রা, ভর হচ্ছে এম, এজন্য ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। তোমরা এইভাবে করে ক্যাপিটাল এম লিখে নিবা। সরণ আর দৈর্ঘ্য সরণ সেম বিষয়, দৈর্ঘ্য যে কথা, সময়ে সরণও সেম কথা। তাহলে দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ স্মল এল, আর দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এল, সরণের মাত্রা হবে ক্যাপিটাল এল। আমরা ক্যাপিটাল এল লিখলাম আর এল এর উপর লিখবো স্মল। সময় হচ্ছে টি, তার মানে ক্যাপিটাল টি লিখে কিউব লিখবো, লিখে নিলাম। আমরা আরেকটা লাইন লিখলে এই ইয়াটা শেষ হয়ে যাবে। আমরা এম লিখলাম, এল স্কয়ার লিখলাম। টি যদি নিচ থেকে উপরে উঠে তখন মাইনাস লিখে 3 লিখতে হবে, এটাকে বলে টি টু দি পাওয়ার -3। মানে এই মাইনাস মূলত টি এর উপর কিউব আছে, ধরো কিউব লিখলাম, এই মাইনাসটা নির্দেশ করে টি কোথায় আছে, নিচে আছে। টি কোথায় আছে, নিচে আছে। এটা হচ্ছে ক্ষমতার মাত্রা। আশা করি বুঝতে পারছেন। আমরা আরেকটা মাত্রা করব, মাত্রা করার পর আমরা এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করব। আগামী দিন থেকে আমরা এই অধ্যায়ের অঙ্ক করাবো ইনশাআল্লাহ। আচ্ছা, আমাদের এটা আশা করি তোমরা বুঝতে পারছো। আমি আরেকটা করি, তাহলে আরো একটু ক্লিয়ার হয়ে যাবে। ধরো আমি এখন করব বলের মাত্রা নির্ণয়। বলের মাত্রা নির্ণয়। তো বলের মাত্রা যদি নির্ণয় করি, আমরা প্রথমে বলকে ভাঙা জানতে হবে। বল ইকুয়াল টু ভর ইনটু ত্বরণ। এটাও আমি গতদিন করাইছি, তোমরা ওইভাবে করে দেখে নিবা যে আমি যে ভাঙলাম সেটা। আমরা ভর লিখলাম, ভর মৌলিক রাশি। ত্বরণ ইকুয়াল টু হচ্ছে বেগ বাই সময়, বেগ হবে উপরে, সময় হবে নিচে। আবার ভরের ভর লিখে নিলাম, বেগ সমান কি, বেগ সমান সরণ বাই সময়, সরণ হবে উপরে, সময় হবে নিচে। সময় আগে ছিল একটা, এখন হয়ে গেল 2টা। আর ভাঙা যাবে না। আচ্ছা, ভাঙা না গেলে থাক। ভরের ভর লিখে নি, সরণের সরণ লিখে নি,
আর সময়ে সময় সময় স্কয়ার। এই যে ভাঙলাম না, এই ভাঙাগুলো আমি গত ভিডিওতে আরো ভালো করে আলোচনা করছি, তোমরা ওই ভিডিওটা ভালো করে দেখবে, আশা করি তোমাদের আর সমস্যা থাকবে না এই ভাঙার। আচ্ছা, এতটুকু তো আমরা গত ভিডিওতে করছি, এই জন্য আমি এটা নিয়ে আর আলোচনা করতেছি না, আমি শুধু মাত্রাটা নির্ণয় করি। দেখো আমরা বল হচ্ছে ফোর্স এফ, এফ লিখলাম। আর ভরের মাত্রা হচ্ছে ক্যাপিটাল এম। সরণ আর দৈর্ঘ্য এক, দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে, সরণকে এস দ্বারা প্রকাশ করে, কিন্তু দৈর্ঘ্যকে এল দ্বারা প্রকাশ করে, যেমন দৈর্ঘ্যের মাত্রা এল, তাই সরণের মাত্রা হবে এল। সরণ আর দৈর্ঘ্যের মাত্রা সেম। আর নিচে আছে কি সময়, সময়ের মাত্রা হচ্ছে ক্যাপিটাল টি, এর উপর স্কয়ার। এবার আমরা এফ যেভাবে আছে সেভাবে লিখে নিই, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখলাম, এম এর এম লিখলাম, এল এর এল লিখলাম। টি যদি নিচ থেকে উপরে উঠে, ধরো উপরে উঠলে এখানে একটা মাইনাস দিতে হবে, মাইনাস থেকে 2 লিখতে হবে। 2 তো আছেই, মাইনাস নির্দেশ করে টি কোথায় আছে, টি কোথায় ছিল, টি ছিল নিচে। আশা করি বুঝতে পারছো। আবার বলতেছি, এম এর এম লিখে নিলাম, এল এর এল লিখে নিলাম, টি টি স্কয়ার এতো, কিন্তু মাইনাস নির্দেশ করতে টি নিচে ছিল এক সময়, এমন আর কি। তার মানে বলের মাত্রা হচ্ছে এম এল 3/2। এভাবে করে তো আমি করেছি, তোমরা এরকম করে সকল রাশির মাত্রাগুলো তোমরা নির্ণয় করতে পারো। আমরা মাত্রা নিয়ে আর আলোচনা করতেছি না, আমরা এই অধ্যায়ের সূত্রগুলো নিয়ে আলোচনা করবো, তাহলে আমাদের এই অধ্যায়টা শেষ। আগামী দিন থেকে আমরা এই অধ্যায়ের ম্যাথ করানো শুরু করব। তো আমরা হেডলাইন লিখে নিই প্রথম অধ্যায়ের সমীকরণ। প্রথম অধ্যায়ের সমীকরণ, প্রথম অধ্যায়ের সমীকরণ আমরা একটু আলোচনা করবো সমীকরণগুলো নিয়ে, যেন তোমরা সামনে এই বিষয়গুলো নিয়ে পড়তে আর তোমাদের সমস্যা না। আচ্ছা, আমাদের 1 নম্বর সূত্র হচ্ছে ক্ষেত্রফল নির্ণয়। ক্ষেত্রফল নির্ণয় বলতে বর্গাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়। আচ্ছা না, শুধু আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নির্ণয়। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল, আয়তাকার বস্তু সাধারণত হয় এরকম করে, এটা হয় দৈর্ঘ্য আর এটা হয় প্রস্থ। তো দৈর্ঘ্য আর প্রস্থ যদি হয়, আমাদের ক্ষেত্রফল হবে ইকুয়াল টু এল ইনটু বি। তাহলে এই হচ্ছে কি, হচ্ছে ক্ষেত্রফল, এল হলো কি, এল হলো দৈর্ঘ্য, এল হলো দৈর্ঘ্য, আমি নিচে দিয়ে লিখি এল হলো দৈর্ঘ্য, আর বি হলো কি, বি হলো প্রস্থ। এটা এইভাবে করে আমাদের শিখতে হবে। আয়তাকার বস্তুর ক্ষেত্রফল নিয়ে এল হলো দৈর্ঘ্য, বি হলো প্রস্থ। আচ্ছা, আমরা এরপরে আসি 2 নম্বর সূত্র। আমাদের 2 নম্বর সূত্র হচ্ছে ঘনাকার বস্তুর আয়তন। ঘনাকার বস্তুর আয়তন। ঘনাকার বস্তু কিরকম হয়, আমরা যদি একটা ঘনাকার বস্তু আঁকি, ঘনাকার বস্তু হবে এরকম। এটা হচ্ছে একটা ঘনাকার বস্তু, এটা এল, এটা বি, আর এটা হচ্ছে এইচ, বা এটা এইচ উচ্চতা। তো ঘনাকার বস্তুর আয়তন হবে ভি ইকুয়াল টু এল ইনটু বি ইনটু এইচ। ভি হলো আয়তন, এল দৈর্ঘ্য, বি প্রস্থ, এইচ হচ্ছে উচ্চতা। এইচ কি উচ্চতা, কতটুকু উচ্চতা আছে। এরপরে 3 নাম্বার, 3 হলো বৃত্তাকার বস্তুর আয়তন। তোমরা আশা করি বুঝতে পারছো বিষয়গুলো, আমি একটু আলোচনা করে দিচ্ছি যেন তোমাদের পড়া সুবিধা হয় পড়ার জন্য। বৃত্তাকার বস্তুর, আমি এই প্রতীকের সূত্র দিয়ে অঙ্ক করাবো তোমাদেরকে সামনে। বৃত্তাকার বস্তুর আয়তন, তো আমরা যদি একটা বৃত্তাকার বস্তু আঁকি এরকম করে, বৃত্তের একটা ব্যাসার্ধ আছে এরকম করে আর। বৃত্তাকার বস্তুর আয়তন নির্ণয় সূত্র হচ্ছে বি ইকুয়াল টু 4/3 পাই আর কিউব। বি হচ্ছে আয়তন, আয়তন আছে 4/3 পাই, পাই এর মান তোমরা জানো অবশ্যই 3.1416। আর আর হচ্ছে ব্যাসার্ধ, বৃত্তের কি ব্যাসার্ধ, আর হলো বৃত্তের ব্যাসার্ধ। একটু শিখে নিতে হবে এগুলো ভালো করে, এগুলো না শিখলে আমরা অঙ্ক করতে পারবো না। তোমরা ভালো করে এগুলো করতে হবে বসে। তারপর 3 নম্বর সূত্র গেল আমাদের। এবার আসে 4 নম্বর সূত্র। 4 নম্বর সূত্র হচ্ছে সিলিন্ডার বা বেলুনের আয়তন। সিলিন্ডার বা বেলুনের, বেলুন বেলুন বেলুনের আয়তন। সিলিন্ডার বা বেলুনের আয়তন, সিলিন্ডার বা বেলুন হয় কিরকম, আমি একটু যদি তোমাদেরকে এঁকে দেখাই। ধরো এটা হচ্ছে একটা সিলিন্ডার,
তো আমাদের সিলিন্ডারে এখানে একটা আর আছে, ব্যাসার্ধ আর, বৃত্তের মতো হয় না, হইলে এটা হচ্ছে আর। আর এখানে একটা উচ্চতা আছে এইচ, তাহলে এটা সূত্র হয় ভি ইকুয়াল টু পাই আর স্কয়ার এইচ। আশা করি বিষয়টা বুঝতে পারছি। তাহলে এখানে ভি কি, ভি হচ্ছে এই যে আয়তন আছে, এই আয়তনটা হচ্ছে ভি। আর ফাই এর মান তো তোমরা অবশ্যই একটু আগে আমি বুঝে দিলাম 3.1416, এটা মুখস্থ মান। আর এর মান কি, আর এর মান হচ্ছে ব্যাসার্ধ, ওই যে ব্যাসার্ধ উপরে যেটা আছে সেটা। এইচ কি, এইচ হচ্ছে উচ্চতা, এইচ হলো কি উচ্চতা। তাহলে এটা এভাবে করে তোমরা শিখে নিবা। চারের পরে আমাদের 5 নম্বরে একটা সূত্র আছে, আমরা 5 নাম্বারটা একটু লিখি। 5 নাম্বার হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়, এগুলোর জন্য আবার চিত্র হয় না। দণ্ডের দৈর্ঘ্য নির্ণয়, সে দণ্ডের দৈর্ঘ্যটা হচ্ছে আমাদের স্লাইড ক্যালিপার্সের সাহায্যে আর কি। আমি একটু এখান দিয়ে যদি ওই জিনিসটা একটু লিখে নিই, স্লাইড ক্যালিপার্সের ক্ষেত্রে আমার একটা শীট আছে, ওই শীটের মধ্যে এই সূত্রগুলো অনেক ভালোভাবে সাজানো আছে। তোমরা যদি কেউ চাও শীটটা সংগ্রহ করতে, আমারে নক দিবা হোয়াটসঅ্যাপে, আমি পাঠিয়ে দিব, যে কোনো জায়গায় হোক সেটা পাঠানোর ব্যবস্থা করে দিব। আচ্ছা, দণ্ডের দৈর্ঘ্য নির্ণয় হচ্ছে L equal to m plus v into bc, L equal to m plus v into bc, সেটা হচ্ছে স্লাইড ক্যালিপার্সের সাহায্যে। তাহলে L কি, L হচ্ছে দণ্ডের দৈর্ঘ্য, এটা তো সমস্যা নেই, L দণ্ডের দৈর্ঘ্য। M কি, M টা একটু লিখে দিই, M হচ্ছে প্রধান স্কেল পার্ট, প্রধান স্কেল পার্ট। ভি কি, ভি হচ্ছে ভার্নিয়ার সমপাতন। আর ভিসি কি, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক। এই বিষয়গুলো আমাদেরকে ভালোভাবে মুখস্থ করতে হবে। এখন যে বিষয়গুলো আমি লিখতেছি এগুলো না মুখস্থ না করলে আমরা অঙ্ক করতে পারবো না, মানে গ আর বর্গ যেটা আসে আমাদের প্রশ্নে, সেই দুইটা প্রশ্নের উত্তর করতে পারবো না। আমি প্রতিটি সূত্র নিয়ে এখন আলোচনা করতেছি। আমাদের প্রায় 9টার মতো সূত্র আছে। সূত্রগুলো আলোচনা করার পরে আমরা আগামী দিন থেকে ফিজিক্সের অঙ্ক করাবো। 6 নম্বর সূত্র, সেটা হচ্ছে ব্যাস বা দূরত্ব নির্ণয়। ব্যাস বা দূরত্ব নির্ণয়টা একটু কিভাবে হবে, এটা হচ্ছে স্ক্রু গজের সাহায্যে। স্ক্রু গজ সামনে দিয়ে লিখে নিলাম, স্ক্রু, মানে স্ক্রু গজের সাহায্যে ব্যাস বা দূরত্ব নির্ণয়। তো আমাদের সূত্রটা কি হয়, সূত্র হচ্ছে b equal to l plus c into lc। ওটার মধ্যে অনেকে ওটার আদলে এই সূত্রটা বানানো, b equal to l plus c into lc। তাহলে d হচ্ছে কি, d হচ্ছে ব্যাস বা দূরত্ব, এটা বললে হয়ে যাবে। l কি, l হচ্ছে রৈখিক স্কেল পার্ট, c কি, c হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা, বৃত্তাকার স্কেলের যে ভাগ সংখ্যা। আর এলসি কি, এলসি হলো লঘিষ্ঠ ঘনন, লঘিষ্ঠ ঘনন। এভাবে করে সূত্রগুলো একটু মুখস্থ করবা, তারপরে সূত্রগুলো বুঝতে পারতেছো কিভাবে করে তোমরা পড়বে। প্রথমে সূত্র পড়তে হবে, তারপর মিনিং গুলা পড়তে হবে, সূত্রের যে মিনিং গুলো আছে ডিটেনশন। আমাদের 6 নাম্বারটা গেল, আমাদের 7 নাম্বার আর দুইটা সূত্র আছে শুধু। সেটা হচ্ছে প্রথম হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়। ভার্নিয়ার খুব ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা সূত্র, ভার্নিয়ার ধ্রুবক। এই সূত্রটা ব্যবহার হয় বেশিরভাগই। ভার্নিয়ার ধ্রুবক নির্ণয়, ভার্নিয়ার ধ্রুবকের সূত্র কি, ভার্নিয়ার ধ্রুবক হচ্ছে ভিসি ইকুয়াল টু এস বাই এন। তাহলে ভিসিটা কি, ভিসি হচ্ছে ভার্নিয়ার ধ্রুবক, এই ভার্নিয়ার ধ্রুবক আমরা আগে রেখে নিছি। এর হচ্ছে প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য, প্রধান স্কেলের ক্ষুদ্রতম এক ভাগের দৈর্ঘ্য। আচ্ছা, এসের মান সব সময় সারা জীবন 1 মিলিমিটার, এটা তোমাদের অবশ্যই মাথায় রাখতে হবে। এসের মান সারা জীবন কত, 1 মিলিমিটার। প্রশ্নে দেখ বানায় দেয় আমরা সবসময় 1 মিলিমিটার দেখ। আর এন হচ্ছে ভার্নিয়ার সংখ্যা, ভার্নিয়ার সংখ্যা। আমাদের শেষ আরেকটা
সূত্র আছে সেটা নিয়ে আমরা আলোচনা করি, তাহলে আমাদের পার্টগুলো সবগুলো শেষ হয়ে যাচ্ছে, শেষ হয়ে যাবে, মানে সূত্রের যে পার্টটা আছে। আমরা মোটামুটি প্রতি অধ্যায়ে কিন্তু এভাবে করে পড়ার চেষ্টা করবো। 8 নাম্বার সূত্র, লঘিষ্ঠ গণন নির্ণয়। আচ্ছা, লঘিষ্ঠ গণন নির্ণয়টা আমরা একটু আসি। লঘিষ্ঠ গণন নির্ণয় সূত্রটা কি? সূত্র হচ্ছে LC ইকুয়াল টু পি বাই এন। এলসি লঘিষ্ঠ গণন, সেটা তো আর পড়তে হবে না, এখানে আছে লঘিষ্ঠ গণন। পি হলো পিচ, আর এন হলো বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। একটু আগে আমরা আবার এই জিনিসটা লিখেছিলাম, পি হচ্ছে পিচ, এন হচ্ছে বৃত্তাকার স্কেলের ভাগ সংখ্যা। পিচের একটা সংজ্ঞা আছে। পিচ হচ্ছে কি? পিচ হচ্ছে স্ক্রু গজের বৃত্তাকার, স্ক্রু গজের স্ক্রুকে একবার ঘোরালে, স্ক্রু গজের স্ক্রুকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর তার যতটুকু সরণ ঘটে তাকে পিচ বলে। স্ক্রু গজের স্ক্রুকে একবার ঘোরালে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে তাকে বলা হয় পিচ। তো পিচটা যেহেতু বললাম, একসাথে আমি লঘিষ্ঠ গণনটা একটু বলি। লঘিষ্ঠ গণনের একটা সংজ্ঞা আছে। লঘিষ্ঠ গণন হচ্ছে বৃত্তাকার স্কেল সম্পূর্ণরূপে একবার ঘোরানো হলে রৈখিক স্কেল বরাবর যতটুকু সরণ ঘটে তাকে বলা হয় লঘিষ্ঠ গণন। এগুলো মূলত স্ক্রু গজ আছে, স্ক্রু গজের মধ্যে আছে, দেওয়া আছে। তোমরা যারা প্র্যাকটিক্যাল মানে ক্লাস করবা তখন তোমরা সেখানে দেখতে পারবা প্র্যাকটিক্যাল ক্লাস করার। আচ্ছা, আমাদের এই যে সূত্রগুলো নিয়ে আমি আলোচনা করছি, তোমরা এই সূত্রগুলো বাসায় দেখবা, ভালো করে পড়ার চেষ্টা করবা, তাহলে ইনশাআল্লাহ সামনে আমরা যে অঙ্ক করাবো অঙ্কগুলোতে তোমাদের কোনো সমস্যা হবে না। ইনশাআল্লাহ যদি আমার সাথে থাকো, আশা করি তোমাদের আর কোনো সমস্যা হবে না। এসএসসি 26 ব্যাচ ইনশাআল্লাহ আশা করি এ প্লাস টার্গেট নিয়ে সামনে আগাতে পারে। আসসালামু আলাইকুম, এই পর্যন্ত সবাই ভালো থাকবেন।